মধ্যপ্রাচ্য জুড়েই যেন চলছে মহাযুদ্ধের প্রস্তুতি। পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছেন আয়াতুল্লাহ খামেনি ও ট্রাম্প। শনিবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে বসলেও তার আগেই নিজেদের চূড়ান্ত শক্তি প্রস্তুত করে রাখছে দেশ দুটি। আর ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েলি যে আয়াতুল্লাহ খামেনির নিশানায় থাকবে সেটা অনেকটাই স্পষ্ট। ইয়েমেন আগে থেকেই প্রস্তুত, আর লেবানন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েক দিনে ইরান থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে গোয়েন্দা তথ্যে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধ দল আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান। ফিলিস্তিন দখলে নেতানিয়াহুর দেশটির পথে সবচেয়ে বড় বাধাই আয়াতুল্লাহ খামেনি। ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সহায়তায় লোহিত সাগরে ইয়েমেনকে দমনে পাঠানো হয়েছে সেনা। এতে গড়ে তুলেছেন ইসলামী প্রতিরোধক্ষ। ইয়েমেন, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন জুড়ে থাকা লাখ লাখ সেনার এই অক্ষের নেতৃত্বে রয়েছেন আয়াতুল্লাহ খামেনি। গেল ২ বছর ধরে প্রতিরোধ অক্ষকে ভাঙতে সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সহায়তায় লোহিত সাগরে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার এসব শক্তিশালী মিসাইল ইসরায়েল ছাড়িয়ে ইউরোপ আমেরিকার ঘাঁটিতেও আক্রমণ করতে সক্ষম। দলগুলোর কোনো ক্ষতি করতে পারছে না। এর মধ্যেই ইসরায়েলি গণমাধ্যমগুলো প্রকাশ করছে একের পর এক বিস্ফোরক তথ্য। ২ দিন আগেই গোয়েন্দারা জানান, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল ও ড্রোন পাঠাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা ব্যর্থ করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এক অপ্রতিরোধ্য দল সেই অস্ত্র ইসরায়েল সীমান্তে নিয়ে যাচ্ছে। প্রতিরোধ দলগুলোর মধ্যে লেবাননের বাহিনীর অপ্রতিরোধ ক্ষমতার কথা ইসরায়েলের ভালোভাবেই জানা। সেখানে নতুন করে ইরানের পাঠানো অস্ত্র